এই বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা গৌতম বুদ্ধকে মাথার মুকুট মনে করো না। গৌতম তোমাদের বানায় নাই, বরং গৌতম কেমন পাগল আমি আল্লাহকে পাওয়ার জন্য। ঐতিহাসিকগণ লিখেছেন, বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ পাহাড়ে গিয়া জঙ্গলের মধ্যে একটা মাটির জায়গায় বসে বসে আল্লাহ পাওয়ার সাধনা করত। এক জায়গায় বসে থাকার কারণে দীর্ঘ বছর গৌতমের মাজা এর নিচের অংশ উই পোকায় ধ্বংস করে ফেলেছিল। এই গৌতম আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেল। মরণকালে লক্ষ লক্ষ ভক্তরা ডেকে বলে, বুদ্ধদেব আপনি মরলে আমরা কার অনুসরণ করব? গৌতম বুদ্ধ বলে, মরার কালে কথা বলতে কষ্ট হয়, আমার সাকরাতের যন্ত্রণা শুরু, আমি মরে যাব, সহ্য করতে পারি না, শরীর কাঁপতেছে, কথা বলতে কষ্ট। তবে তোমাদের ভবিষ্যৎ আমি ঠিকানা দিয়া গেলাম। আমি গৌতমের ইন্তেকালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব এই জমিনের মধ্যে হবে, তিনি আমার মতো নয়, আমার থেকে অনেক অ্যাডভান্স হবে। তিনি হবেন মৈত্রীয় বুদ্ধ, মানে শান্তির বুদ্ধ। ভক্ত লক্ষ লক্ষ ডেকে বলে, এতটুকু পরিচয় আমাদের জন্য যথেষ্ট না, পরিপূর্ণ পরিচয়টা দেও। গৌতম বুদ্ধ ডেকে বলে, শুনে নাও ভক্তরা, আমার ইন্তেকালের পরে যেই বুদ্ধের আবির্ভাব হবে তিনি শান্তির বুদ্ধ, তার পরিচয় একটু নাও। তার মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ। অতএব বৌদ্ধ ধর্মের মানুষ, তোমাদেরকে গৌতম কিছুই দেয় না, বরং গৌতমেরও আমি বানাইছি। অতএব তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাহবুদ। অন্যায় করেছো, আসো তওবার দরজায় ফিরে আসো। আমি মাওলার দয়াটা কেমন জানুনি রে গোলাম? তুই জীবনের বালেগ হওয়ার পরে গুনাহ করা শুরু করেছো, একদিনে একটা, দুইটা, তিনটা করে ৬০-৭০ বছর পর্যন্ত গুনাহ করে করে বিশাল এক পাহাড় বানাইছো। আমি মাওলার পাওয়ার কেমন জানো? এক বিন্দু যদি তওবার দরজায় এসে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, তোর ৭০ বছরের গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দা, আল্লাহ মায়া দয়াটারে ভাগ করছেন 100% মায়া দয়া আল্লাহ দুনিয়ায় দিয়ে দিলেন, 99% আমার আল্লাহ কুদরতে জমা রাখলেন। 1% মোহাব্বত আর মায়া মানুষকে এককভাবে দেন না, দুনিয়ার সব মাখলুকতের প্রাণীদের মধ্যে মিলায় দিয়ে দিছেন ভাগ ভাগ করে। নদীর মাছ কিছু পাইয়া বাচ্চা নিয়ে ঘুরে, বাচ্চারে আলাদা ছেড়ে দেয় না, মোহাব্বত দয়া। জঙ্গলের প্রাণীরা বাচ্চাটারে ফালায় দেয় না, ওই 1% কিছু মায়া পেয়েছে মানুষ। এজন্য ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, মা বাবার জন্য সন্তান জীবন দেয়, মা বাবা সন্তানের জন্য জীবনকে উৎসর্গ করে দেয়। আল্লাহ কয়, যেই মা বাবা সন্তানের হাজার কষ্ট আর অন্যায়কে মাথা নত করিয়া মেনে নিয়ে কোলে নেয়, আমি মাওলার কাছে 99 গুণ দয়া মায়া জমা আছে। বান্দা তুই যদি একটু মাথা নত কইরা ডাক দাও আল্লাহ, আরে বান্দা তুই যখন অন্যায় করে আম্মা কয়ে ডাক দাও, তখন মায়ের কলিজা ঠান্ডা হয়। একদিন আল্লাহর বান্দা স্বামী আর স্ত্রী বিছানায় শুয়ে গেলেন। রাতের বেলা স্বামী বেচারা দেখি স্ত্রী গুনগুন গুনগুন করে কাঁদে। ডাক দিয়া কয়, বিবি কি ব্যাপার, তোমার চোখে কেন পানি?
স্বামী তোমার শুনে কোনো লাভ নাই, আমি মনের দুঃখে কান্না করি, আমার কোনো কষ্টে পাইছুনি? কয় না রে স্বামী। কাঁদো কেন? আজকে একটা সপ্তাহ হয়ে গেল আমি যেই সন্তানটারে পেটে ধারণ করেছি, খাইতে পারি নাই, ঘুমাইতে পারি না। আমি সেদিন একটু রাগ করিয়া ধমক দিছি, সন্তানটা অভিমান করে আমারে মা বলে ডাকে না। এক সপ্তাহ হলো আমি এই দুঃখের কারণে সইতে পারি না। এরে বান্দা, মায়ের কলিজা ভেঙ্গে চৌচির হয়ে গেল, মা বলে ডাক দেয় না। যারে আল্লাহ যেই পরিমাণ সম্মান দিছে, ওই পরিমাণ সম্মান নিয়ে যদি কেউ তারে না ডাকে, তার মনে কষ্ট যায়। আম্মা জানেরে আম্মা কইয়া ডাক দিলে অনেক কলিজা ঠান্ডা হয়। স্বামী বেচারা কয়, বিবি কান্না বন্ধ করো, মনের মতো খাও আর ঘুমাও, সন্তান একদিন মাথা নত করবে, একটু ধৈর্য ধারণ করো। মা চোখের পানি ছেড়ে বলে, স্বামী আমার, তুমি যতই বুঝাও, আমি খানার প্লেটটা নেই, আমার মুখে খানা যায় না। আমি ঘুমের বিছানায় গড়াগড়ি করি, ঘুম আসে না। আমার কান দুইটা সজাগ হয়ে আছে, কখন সন্তান আমারে মা বলে ডাক দিবে। কারণ আমি সন্তানের মা ডাকে এত মজা পাই, সারা দুনিয়াও যদি সন্তান আমারে হাদিয়া দেয়, তাতেও আমি মা এত মজা পাই না। ও বান্দা, তোর মাকে ডাকলে মা খুশি, বাবারে আব্বা কয়া ডাকলে খুশি, অথচ তোর মা বাবায় তোর হায়াত দেয় নাই, তোর কথা বলার শক্তি মা বাবায় দেয় নাই, তোরে হাঁটার শক্তি তোর মা বাবায় দেয় নাই, জবান দিয়া কথা বলার শক্তি তোর মা বাবায় দেয় নাই। শক্তি দিলাম আমি আল্লাহ, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ, তোর জন্য পানির ব্যবস্থা করলাম আমি আল্লাহ, সূর্যের আলোর ব্যবস্থা করলাম আমি আল্লাহ, চাঁদের আলোর ব্যবস্থা করলাম আমি আল্লাহ, বাতাসের ব্যবস্থা করলাম আমি আল্লাহ, ঘুমানোর জন্য রাতের পোশাক দিয়ে দিলাম আমি আল্লাহ। ও বান্দা, তোর আগুনের দরকার ব্যবস্থা করলাম আমি আল্লাহ, তোমার চলার জন্য রাস্তা দরকার ব্যবস্থা করলাম আমি আল্লাহ। কি মাথার নিচে দিয়া রাতে ঘুমাবি, আমি আল্লাহ ব্যবস্থা করলাম। বালিশ বানাবি নরম তুলা দিয়া, আমি আল্লাহ পাক তোর যা দরকার সব অগ্রিম ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, এত অন্যায় করেছো, তোর একটা মা ডাকের জন্য যদি মা খানা বন্ধ করে দেয়, ঘুম বন্ধ করে তাকায় থাকে, কখন মা বলে ডাক দিবি। আর আমি আল্লাহর কুদরতে 99 গুণ মায়া, তুই যখন মাকে মা বলিয়া ডাকো, আব্বাকে আব্বা বলে ডাকো, আমি তোর জবানটা দিয়ে তাকায় থাকি। তুই মাকে মা বলিয়া ডাক, বাধা নাই, বাবারে বাবা বলে ডাক, কোনো বাধা নাই। তবে আমি আল্লাহর দেওয়া পানি বাতাস ভোগ করেছো, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়া, একবার যদি আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহর মোহাব্বতে যদি একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি 99 গুণ মায়ার দরজা দিয়া তোরে কুদরতের কোলে নিয়ে আমি তোরে জান্নাতের ঠিকানায় নামটা লেখায় তোরে মাফ করে দিতাম।